গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন। বিচার শেষ হবে 120 দিনের মধ্যে। 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিল জামায়াত সহ 8 ইসলামী দল। নভেম্বরে গণভোটের দাবি। এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন বললেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার বাতিল ছিল উদ্দেশ্যপ্রণোদিত। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত আইনে গুম করার অপরাধের জন্য মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব জানান, জাতীয় মানবাধিকার কমিশনকে গুমের তদন্তের অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের ফলে দেশের আর কোনো সরকার গুমের রাজত্ব চালাতে পারবে না। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করার বাধ্যবাধকতা করা হয়েছে বলেও জানান তিনি। গুমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি বাংলাদেশের ঐতিহাসিক আইন এমন মন্তব্য করে প্রেস সচিব বলেন, এই আইনের ফলে নতুন করে দেশের কোনো শাসক গুমের ঘটনা ঘটাতে পারবে না। বাংলাদেশে হাজার হাজার ছেলে মেয়ে গুম হয়েছে, আর দেশে আয়নাঘর ছিল, শশ আয়নাঘর ছিল, সেখানে এদেরকে রাখা হতো। অনেকে যারা গুম হয়েছেন কেউ কেউ ফিরে এসছেন, আবার অনেকে ফিরে আসেননি। দাবি মেনে না নিলে 11 নভেম্বর ঢাকা জনসমুদ্রে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গতকাল প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ 5 দফা দাবিতে স্মারকলিপি দেয়া শেষে একথা বলেন তিনি। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদ ও গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সুযোগ এখনও আছে। জামায়াত এরই মধ্যে আলোচনার দ্বার উন্মুক্ত করতে বিএনপির সঙ্গে যোগাযোগ করছে এবং এর অংশ হিসেবে একটি লিয়াজোগ কমিটি গঠন করা হয়েছে। এর সময় দলগুলোর মধ্যে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ সরকারকে জানানোর আহ্বান পুনর্ব্যক্ত করা হয়। 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেন জামায়াতে ইসলামী সহ 8টি রাজনৈতিক দলের নেতারা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ছিল রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট রায়। গতকাল রায়ের বিরুদ্ধে করা আপিলের 9ম দিনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে এ কথা বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলেও দাবি করেন তিনি। গত 2 সপ্তাহ ধরে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে করা আপিলের শুনানি চলছে। বৃহস্পতিবার 9ম দিনের শুনানিতে অংশ নেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আপিল শুনানিতেও গতকালের অসমাপ্ত বক্তব্য শেষ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, তত্ত্বাবধায়ক না ফিরলে গণতন্ত্র আলোর মুখ দেখবে না। বাতিলের রায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। শুনানিতে রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা বলেন, রাজনৈতিক দলগুলো একমত হয়ে তত্ত্বাবধায়ক ফেরাতে চাচ্ছে। এটা প্রমাণ করে সবাই এই ব্যবস্থার পক্ষে। তুলে ধরে আমরা বলেছি যে চিত্রই বলছে যে কারণে খায়রুল হক সাহেবরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন, ওই কারণ যে অযৌক্তিক, ওই কারণ যে পক্ষপাত দুষ্ট, রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, ওই কারণ যে মানুষের ভোটাধিকারের জন্য সহায়ক না, সেটার প্রমাণ। এবার এনএসি নিবেদিত নিউজ স্টোরি অফ দ্য উইক। টাঙ্গাইলের সখীপুর উপজেলার গোহাইল বাড়ি এলাকায় সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীর কোনো কাজে আসছে না 2 কোটি টাকার ব্রিজ। ফলে আগের মতোই ঘুরে যাতায়াত করতে হয় স্থানীয়দের, যে কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে সকলকে। প্রতিনিধি শফিকুজ্জামান খান মোস্তফার পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সড়ক হয়ে গোহাইল বাড়ি সখীপুর এলাকার পাশ দিয়ে বয়ে গেছে নদী।
সেই নদীর ওপর দিয়ে এলাকাবাসীর যাতায়াতের জন্য উপজেলা এলজিইডি কয়েক মাস আগে একটি ব্রিজ নির্মাণ করে। ব্রিজটির কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় মানুষের কোনো কাজেই আসছে না। প্রায় ৩ মাস আগে ব্রিজটির নির্মাণ কাজ শেষ হলেও ব্রিজের উভয় পাশে সংযোগ সড়ক না থাকায় আগের মতোই অন্য দিক দিয়ে ঘুরে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী সহ স্থানীয়দের। কলেজটা হয়েছে, কলেজের ছাত্রছাত্রী আসতে পারে না, গরু বাছুর চকের ধান, তারপরে টাঙ্গাল যাইতে পারি না। ব্রিজের কাজ হয়ে গেছে কমপ্লিট, কিন্তু রাস্তা হয় নাই, মাস্টার কোন মাটি ফেলায় নাই, ওই অবস্থায় রয়েছে। আমরা কিনেছি কিভাবে কি করি আমরা যাইতে পারি না। রবি শস্যকে আনার খুব কষ্ট হয়, দীর্ঘদিন যাবত এই কষ্ট করতেছি যাতে সুন্দর বা হয়, আমরা চলাফেরা করে গ্রামবাসীরা চলাফেরা করতে পারে, এইটাই আমরা আশা করি। এই ব্রিজ দিয়ে চলাচল করা অনেক অসুবিধা, বুঝছেন। এই রাস্তা যাতে দ্রুত সংস্কার হয় এটা আমরা কামনা করি। এদিকে সংযোগ সড়কের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে, খুব দ্রুতই সংযোগ সড়ক করে দেওয়া হবে বলে জানান এলজিইডির প্রকৌশলী। এই ব্রিজের নির্মাণ ব্যয় হচ্ছে 2,11,04,717 টাকা। ব্রিজের অনুমোদিত সময় রয়েছে আমাদের 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত। ইতিমধ্যে ব্রিজের কাজ সমাপ্ত হয়েছে এবং ব্রিজের সাথে অ্যাপ্রোচের 125 মিটার অ্যাপ্রোচের কাজটা ব্রিজের সাথে সমাপ্ত হবে নির্ধারিত সময়ের মধ্যে। এছাড়াও এই ব্রিজের পরে আরও 1 কিলোমিটার রাস্তার দরপত্র এবং প্রাক্কলন অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। এই ব্রিজ এবং রাস্তার কাজ সম্পূর্ণ হলে গোয়ালবাড়ি থেকে তেজপুর সড়কে খুব সহজেই যাতায়াত ব্যবস্থা উন্নতির সাথে হবে। দ্রুত ব্রিজটির সংযোগ সড়ক নির্মাণ করে জনগণের ভোগান্তি লাঘব করার দাবি সকলের। নওগাঁর বদলগাছিতে সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার বিএনপিতে যোগ দিয়েছেন। উপজেলার সুরকালী মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগ দেন। যোগদানের এই আয়োজন করেন স্থানীয় মথুরাপুর আধাইপুর বহুমুখী যুব কল্যাণ ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী সহ অনেকে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কোনাবাড়িতে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুলের আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সাজ্জাদুর রহমান মামুন। এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কোনাবাড়ি বিসিকের 1 নম্বর গেটে নির্ধারিত সমাবেশ স্থলের স্থান পরিদর্শন ও সার্বিক কার্যক্রমের খোঁজ খবর নেন তিনি। এ সময় এই সমাবেশ সফল করার জন্য যথাযথ দায়িত্ব পালনের মধ্য দিয়ে বিএনপির সকল নেতাকর্মীর প্রতি উদাত্ত আহ্বান জানান। পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন কোনাবাড়ি মেট্রো থানা যুবদলের আহ্বায়ক শেখ সাইফুল ইসলাম সবুজ, 10 নং ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন জনি সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ, মিছিল ও ভোট প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার শফিপুর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এলাকা মিছিলটি হয়। কর্মসূচিতে গাজীপুরের 1 আসনে জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী পক্ষে প্রচারণা চালানো হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শাহিনুজ্জামান শাহিন, জেলা যুবদলের সদস্য মুজিবুর রহমান, 9 নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রহমান ফরহাদ হোসেন সহ অনেকে। নেত্রকোনা পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়ন পরিষদ ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। উপজেলা জারিয়া ইউনিয়ন পরিষদ বারহা ডাক্তার মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম সহ অনেকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৫৭ সদস্য বিশিষ্ট সোনারগাঁও থানার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। হাফেজ মোহাম্মদ ইবাদুর রহমানকে সভাপতি ও মোহাম্মদ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও শাহ আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৫৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ দল ঘোষণা করেন জিয়া দল জেলা শাখার আহ্বায়ক GM সুমন মুন্সি ও সদস্য সচিব শফিকুল ইসলাম। কুমিল্লা ৭ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আতিকুল আলম শাওনের গণসংযোগের সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী আশিকুর রহমান রাসেল। কুমিল্লা ৭ আসন থেকে যিনি নির্বাচন করতে যাচ্ছেন চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আতিকুল আলম শাওন, তিনি এই মুহূর্তে চান্দিনা উপজেলার বরকট ইউনিয়নের মধ্যে গণসংযোগ করছেন। আর সেই গণসংযোগের মধ্যে তিনি বার্তা দিচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি আসলে নির্বাচন করবেন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে তার আজকের এই যে গণসংযোগ, সেই গণসংযোগের মধ্যে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই গণসংযোগে তিনি কিন্তু বার্তা দিচ্ছেন যে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচন করবেন। আমরা যদি আপনাদের কিন্তু দেখাতে চাই, আসলে আপনারা দেখছেন যে আজকে এই চান্দিনা উপজেলার বরকট ইউনিয়নের যেই ওয়ার্ডগুলো রয়েছে সেই সমস্ত সকল ওয়ার্ডগুলোর মধ্যে তিনি কিন্তু এই মুহূর্তের মধ্যে গণসংযোগ করছেন। আর সেই গণসংযোগের মধ্যে হাজার হাজার নেতাকর্মী নিয়ে তিনি এই মুহূর্তের মধ্যে অবস্থান করছেন। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে আজকের যেই গণসংযোগ, সেই গণসংযোগের মধ্যে উপজেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন আপনারা দেখছেন। এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাচ্ছি চান্দিনা উপজেলার যে অসংখ্য যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তের মধ্যে তাদের গণসংযোগের কার্যক্রমগুলো তারা কিন্তু চালাচ্ছেন। তবে একটু আপনাদেরকে বলে দিতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চান্দিনা উপজেলার যেই ৭ আসন রয়েছে সেই ৭ আসনের মধ্যে কিন্তু এখানে যেই প্রার্থীর যে ঘোষণা করা হয়েছে গত 2 থেকে 3 দিন পূর্বে যে প্রার্থীর ঘোষণা করা হয়েছিল এবং এই প্রার্থীর মধ্যে কিন্তু আসলে চান্দিনা উপজেলার যে অ্যাডভোকেট আতিকুল আলম শাওন সাহেবের যে নাম সেটা কিন্তু আসলে ঘোষণা করা হয়নি। তারপরেও কিন্তু তিনি আসলে নির্বাচন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। মৃত্তিকা সম্পদ উন্নয়নের মানচিত্র ব্যবস্থা নির্দিষ্ট করতে এলাকার মাটির ধরন, বৈশিষ্ট্য এবং উন্নয়ন সম্ভাবনা চিহ্নিতকরণ নিয়ে আলোচনা সভা হয়েছে। ঢাকার ফার্মগেটে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের কার্যালয়ে অনুষ্ঠানে মহাপরিচালক ডক্টর বেগম সামিয়া সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অনুবিভাগের অতিরিক্ত সচিব সেলিম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর আব্দুস সালাম ও তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল করিম সহ অন্যান্যরা। স্বেচ্ছাসেবক দলের কর্মীদের মাসব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা 11 আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ডক্টর MA কাইয়ুম। বাড্ডা লেকের পাড়ে বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাড্ডা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর MA কাইয়ুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাড্ডা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব অলিউর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাড্ডা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন খান নাসির। বৃক্ষরোপণ একটা সোয়াবেরও কাজ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি কর্মসূচির অংশ। যারা এই আয়োজন করেছে স্বেচ্ছাসেবক দলকে আবার আমি ধন্যবাদ জানাই। রাস্তাটা এখানে পরিষ্কার রাখতে হবে, কোনো অবস্থায় রাস্তায় যাতে কোনো যানজট সৃষ্টি না হয় এবং মানুষের যাতায়াতের কষ্ট না। BGME এর প্রাক্তন প্রথম সহসভাপতি ও জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহ সন্ত্রাসী হামলায় আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে BGME। BGME এর আঞ্চলিক কার্যালয়ে উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিলে এই উদ্যোগ প্রকাশ করা হয়। BGME এর পরিচালক সাইফ উল্লাহ মনসুরের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন BGME এর ফোরামের সভাপতি ও পরিচালক আব্দুস সালাম, সহসভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, সাবেক পরিচালক খন্দকার বেলায়েত হোসেন ও মোহাম্মদ আতিক সহ অনেকে। চট্টগ্রামের অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কিরাতুল কুরআন মডার্ন হিফজ মাদ্রাসার যুগপূর্তি উপলক্ষে শতাধিক কোরআনের হাফেজকে নিয়ে এক বর্ণাঢ্য সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ কারি মোহাম্মদ আমানুল্লাহ দৌলতের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। এতে প্রধান অতিথি ছিলেন দারুল মারিফ আল ইসলামিয়ার পরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলিল। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত হয়েছে মরহুম মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। দড়িকান্দি তাজুল ইসলাম আদর্শ ডিগ্রি কলেজ মাঠে নবীনগর মাঝিয়ারা ফুটবল একাদশের মুখোমুখি হয় বাঞ্ছারামপুর আবু কাইফ ফুটবল একাদশ। খেলায় 2-0 গোলে জয় পায় নবীনগর মাঝিরিয়া ফুটবল একাদশ। দড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম কান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য এম.এ. খালেক পিএসি। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, স্পেন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ সুজন সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলি জানাবো আরও একবার। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন, বিচার শেষ হবে 120 দিনের মধ্যে। 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিল জামায়াত সহ 8 ইসলামী দল, নভেম্বরেই গণভোটের দাবি। এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন বলেন অ্যাটর্নি জেনারেল, তত্ত্বাবধায়ক সরকার বাতিল ছিল উদ্দেশ্য প্রণোদিত। এশিয়া নিউজ এ পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।